আজকে আমরা পারোতে পৌঁছে গেছিলাম। আর পারোতে এখন আমরা 2 দিন স্টে করব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার এই পুরো ভুটান ট্রিপের কোনটা বেস্ট জায়গা লেগেছে, আমি বলবো পারো। পারো হচ্ছে একটা ফুল প্যাকেজ, মানে খাওয়া দাওয়া থেকে, রিসর্ট থেকে, ঘোরা থেকে, সাইট সিন থেকে সমস্ত কিছুতে পারো কিন্তু বেস্ট। পারোতে এসে তোমরা একটা অন্য জগতেরই ফিলিংস পাবে। আর আমরা যেখানে স্টে করেছিলাম সুমোচাকি রিসর্ট, এটা হচ্ছে একটা অসাধারণ জায়গা। সবচেয়ে যেটা বলার সেটা হচ্ছে এদের ডিসিপ্লিন। একটা ভালো জায়গাকে মেনটেন করতে গেলে কিন্তু ভালো ডিসিপ্লিনের দরকার হয়। যেরকম আমরা কোনো কিছু ভালো করে যদি পরিষ্কার রাখতে চাই বা কোনো জায়গাকে যদি ভালোভাবে গুছিয়ে রাখতে চাই, সেটা একটা ডিসিপ্লিনের দরকার হয়। কারণ ঘরে আমরা যে কোনো একটা জায়গা গোছানোর পর যে কেউ এসেই কিন্তু সেই জায়গাটা যদি ঠিকমতো মেনটেন না করে, তাহলে সেই জায়গাটা এলোমেলো হয়ে যেতে পারে। আর এই রিসর্টটা হচ্ছে ঠিক সেরকম। এখানে প্রত্যেকে একটা ডিসিপ্লিনে চলে, সবাই তাদের কাজ, তাদের টাইম, সমস্ত কিছু খুব ভালো করে বোঝে যে কোনটা কখন তারা করবে। খাবারগুলো অসাধারণ ছিল, অনেক রকমের ভ্যারাইটি ছিল এই পারোতে খেতে এসে। এটা ছিল একটা কোনো তাওয়া সবজি, স্যালাড ছিল মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান ছিল, একটা থকথকে ডাল। এই ডালটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এমনিতে আমি পাতলা ডাল খেতে ভালোবাসি, কিন্তু এই ডালটা আমার খুব ভালো লেগেছে। আর এই কুমড়োর যে একটা মানে একদম শুকনো শুকনো করে একটা তরকারি বা তাওয়াতে কিছু করেছিল, এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর যেটা বলবো, এখানের প্রত্যেকটা জায়গার রাইস কিন্তু স্টিকি রাইস হয়। তো স্টিকি রাইস তো আমাদের অতটা ভালো লাগে না, কিন্তু সারাদিন পর যেহেতু আমি ভাত খাচ্ছিলাম, আমার তো অমৃতের মতো লাগছিল। তো যেটা বলছিলাম তোমাদেরকে, এই রিসর্টে কিন্তু পুরো ডিসিপ্লিন মেনটেন করা হয়। আর এখানে কিন্তু সব কিছু কিন্তু মেয়েরাই মানে মেনটেন করে, মেয়েরাই কিন্তু বেশিরভাগটা সামলায়। ইভেন ভুটানের প্রত্যেকটা রিসর্ট, হোটেল, সব কিছুতে কিন্তু মেয়েদের প্রাধান্য অনেক বেশি। মেয়েরাই কিন্তু বলতে গেলে পুরো হোটেল বা রিসর্টটা চালায়। আর একটা কথা বলি, আমাদের যখন খাওয়া হয়ে গেছিলো, আমরা যখন উঠে যাচ্ছিলাম, আমরা অ্যাকচুয়ালি অনেক দেরিতে পৌঁছেছিলাম খেতে। আর এখানে তো পুরো 8:30টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো আমরা 8:30টার মোটামুটি আগে পৌঁছেছিলাম, কিছুক্ষণ আগে। তো পৌঁছেতেই দেখি, যখন সবার খাওয়া হয়ে গেছে, আমরা তখনও খাচ্ছিলাম, দেখলাম সাথে সাথেই সকালের জন্য ওরা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। সমস্ত টেবিলগুলো খুব সুন্দর করে মুছে একদম চকচকে করে পরের দিনের জন্য কাপ, প্লেট, সমস্ত কিছু টেবিল একদম পুরোপুরি রেডি করে রেখেছিল। এটা দেখে যে আমার কী ভালো লেগেছিল, যাতে সকালবেলা উঠে আবার 7টার মধ্যে সবাইকে ওরা ব্রেকফাস্ট সার্ভ করতে পারে। এত ডিসিপ্লিন মেনটেন করে প্রত্যেকে। আমি মনে করি ভালো কাজ সব সময় অ্যাপ্রিসিয়েট করতে হয়। তাই আমি যখন খেয়ে বেরিয়ে আসছিলাম, তখন ওদের সবাইকে আমি বলে এসেছি যে আপনাদের জন্যই আজকে এত সুন্দরভাবে এই রিসর্টটা মেনটেন হয়েছে, যেটার কোনা কোনা সুন্দর এই রিসর্টটা। আমি এই রিসর্টটায় আরও একবার থাকতে চাই। আর যদিও কোনোদিনও ভুটান যাব না, যদিও আরও একবার আমি ভুটান যাই, তবে অবশ্যই আমি এই রিসর্টটায় থাকতে চাই। কারণ একটাই, এদের ডিসিপ্লিন, এদের হসপিটালিটি খুব স্ট্রিক্ট এরা। তো এখন আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু পুরো হোটেলটা ঘুরে দেখছিলাম। আর অবশ্যই বাইরেটাও অনেকক্ষণ সময় কাটিয়েছি। এখানে যে সামনে ছবিটা দেখছো, এটা কিন্তু রাজার ছবি। এখানে তার 2টো সন্তানকে দেখা যাচ্ছে, কিন্তু আরও একটা সন্তান তার আছে। মনে হয় এটা অনেক আগের ছবি। রিসেন্ট যে ছবিতে, তাতে কিন্তু আর একটা সন্তানেরও ছবিতে দেওয়া ছিল। আর এই পুরো হোটেলটা রিসর্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমরা অনেক রাত পর্যন্ত এখানটায় ঘুরে বেরিয়েছি, প্রচুর ফটোও তুলেছিলাম। আর এখানে যেসব মেয়েরা কাজ করে রিসর্টে, তাদের সাথেও প্রচুর গল্প করছিলাম। আর এখানে দেখো, প্রিয়ঙ্কর আমাকে দূরের সেই পাহাড়ের উপর যে বাড়িগুলো আছে, ছোট্ট কোনো আলো দেখা যাচ্ছে, সেগুলো আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখাচ্ছিল। খুব ভালো লাগছিল। অন্ধকারের মধ্যে একদম টিমটিম করে পাহাড়ের মধ্যে আলোগুলো জ্বলছিল, আর দেখতে তেমনই লাগছিল।
খুবই ভালো লাগছিল। এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি আর অনেক ফটো তুলেছি, অনেক গল্পও করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এখানে আমি যে হোটেলের যে মেয়েগুলি ছিল তাদের সাথে যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি, এই ভুটানের মেয়েরা বা ছেলেরা কিন্তু অন্য কোথাও, মানে অন্য কোনো জায়গার ছেলে বা মেয়েকে কিন্তু ওরা বিয়ে করতে পারে না বা ভালোবাসতেও পারে না। কারণ এখানে হচ্ছে এসডিএফ দিতে হয়। এখানে ভুটান সরকারের নিয়ম, মানে ভুটানের কোনো ছেলে বা মেয়ে ভুটানের কোনো ছেলে বা মেয়েকেই কিন্তু বিয়ে বা ভালোবাসতে পারে, মানে ভালোবাসলে তো আর হবে না, সেটা কিন্তু বিয়ে করতেই হবে। তো সেই জন্য বিয়ে বা ভালোবাসা করতে পারে না। কারণ যদি অন্য কোনো জায়গার ছেলেকে ভুটানের কোনো মেয়ে বিয়ে করে বা মেয়েকে ভুটানের কোনো ছেলে বিয়ে করে, তাহলে কিন্তু ওই পার ডে পার হেড ওই এসডিএফ দিতে হবে। এসডিএফ না দিলে কিন্তু থাকা যাবে না, কারণ কোনোভাবেই কিন্তু অন্য কোনো জায়গার ছেলে বা মেয়ে ভুটানে কিন্তু সিটিজেনশিপ পায় না। তো যে মেয়েটার সাথে আমি গল্প করছিলাম সে আমাকে বলছিল যে ও নাকি একজনকে ভালোবাসে, সে থাকে জয়গাঁওতে, আর সে নাকি ভুটানিস। তো আমি তাকেও এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, তোমাদের তো মধ্যে আবার এই রকম একটা নিয়ম আছে যে এরকমভাবে বাইরের কোনো ছেলেকে বিয়ে করা যাবে না। তো ও তখন বলেছিল যে হ্যাঁ, ওই ছেলেটি নাকি ভুটানিস, আর তাকে নাকি সে গত 3 বছর ধরে ভালোবাসে, আর 3 বছর ধরে নাকি তার সাথে সে দেখাও করেনি, যেহেতু তাকে পারো থেকে ভুটানে যেতে হবে, বর্ডার ক্রস করতে হবে। তো সেই জন্য তো খুবই মজা লেগেছে কথাটা আমার, যে 3 বছর ধরে প্রেম করছে, বিয়েও করবে ঠিক করেছে, কিন্তু তাকে সে এখনও পর্যন্ত দেখেনি। আর একটা কথা বলে রাখি, ভুটানের ছেলেরা কিন্তু অনেকগুলো বিয়ে করতে পারে, আর তারা কিন্তু সব বউদেরকে নিয়ে একসাথেও থাকতে পারে। আর ভুটানের মেয়েরাও কিন্তু অনেকগুলো ছেলেকে বিয়ে করতে পারে, আর তারা কিন্তু সবাই একসাথেও থাকতে পারে। এটা নাকি ওখানকার নিয়ম। এরকম আমাদের মতো নিয়ম না যে আমরা একজনকেই বিয়ে করব, একজনের সাথেই থাকবো। তো ব্যাপারটা একটু অবাক লেগেছিল আমার, কিন্তু কিছু করার নেই, ওটাই ওদের কালচার, ওটাই ওদের নিয়ম। আর আমাদের নিয়ম শুনে ওরাও আবার অবাক।